প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে দুটি বিষয় কিন্তু অবশ্যই প্রাসঙ্গিকভাবে উঠে আসছে। প্যানেল মেয়াদ রিপোর্ট প্রসঙ্গ, যোগ্যরা কি তবে জিততে চলেছে? চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, গতকালকে হয়ে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে জোরদার শুনানি এবং সওয়াল জবাব পর্ব, এবং প্রায় 2 ঘন্টার কাছাকাছি শুনানি পর্বে প্রায় কার্যত 20 জন মতো আইনজীবী, সম্ভাব্য 20 জন মতো আইনজীবী কিন্তু বক্তব্য পেশ করেছেন। সওয়াল জবাব চলেছে। তো সেই দিক থেকে কতগুলি বিষয় উঠে আসলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অবশ্যই এটা জানিয়ে রাখা প্রয়োজন যে নবম, দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের বিশিষ্ট আইনজীবী সম্মানীয় মুকুল রোহতগী মহাশয় মহামান্য কলকাতা হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন। রোহতগী মহাশয় বলেছেন যে ওএমআর শিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেন্সিকের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসার আগেই কিন্তু রায় ঘোষণা হয়ে গিয়েছে, অথচ রিপোর্ট এখনও আসেনি। তিনি দাবি করেন অযোগ্যদের জন্য যেন যোগ্যরা বঞ্চিত না হন। তিনি আরও বলেন যে নাইসার প্রাক্তন কর্মীর কাছ থেকে যে পাওয়া 3টি হার্ড ডিস্ক, তার বৈধতা কতটা তা জানা দরকার। হাজার হাজার যোগ্য শিক্ষক এবং তার পরিবার কার্যত তারা কিন্তু উৎকণ্ঠায় দিন যাপন করছেন। অবৈধদের জন্য যেন যোগ্যদের বঞ্চিত না হতে হয়। ওই দিন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল মহাশয় বলেন যে আসল ওএমআর সিট যদি নাই থাকে তাহলে কারচুপি কত হয়েছে তা কিভাবে সামনে এলো। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়াদের সম্মানীয় আইনজীবীরা মহামান্য আদালতে জানান যে চাকরির পরীক্ষার অনেকগুলি স্তর পেরিয়ে তারা কিন্তু তাদের মক্কেলরা চাকরি পেয়েছেন। তাই হাইকোর্টের রায়ে কি তাদের বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। যদি না থাকে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে সেই নিয়েও কিন্তু কার্যত প্রশ্ন তোলা হয়। তাছাড়া সবথেকে ইম্পর্টেন্ট প্যানেল মেয়াদ প্রসঙ্গ, যা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম বিজ্ঞপ্তি বেরিয়েছিল। 5 বছর পর 2021 সালে প্রথম রিট পিটিশন ফাইল করা হয়েছে। দীর্ঘদিন পর মামলা করা হয়েছে, কার্যত ততদিন প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা। বন্ধুরা, এখানে এই বিষয়টি বলবার যে যদি এইটি মূল লক্ষ্য হয়ে ওঠে তবে কিন্তু যোগ্যদের ক্ষেত্রে অনেকটা ভালো বা পজিটিভ দিক উঠে আসবে একটু একটু করে। তবে সবটাই কোর্ট ম্যাটার এবং এখনও পর্যন্ত কোর্ট প্রসিডিংয়ের মধ্যেই রয়েছে। এখন সার্বিকভাবে কিছু বলা মুশকিল। তবে দুটি বিষয়কে তুলে ধরা হলো যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল, এটা একটা যেমন দিক, তেমনি কিন্তু রিপোর্ট আসার প্রসঙ্গটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্যানেলের মেয়াদ শেষ হয়েছে, আর অন্যদিকে রিপোর্ট আসার প্রসঙ্গ। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। অবশ্যই আমরা লক্ষ্য রাখছি, জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।